দ্বিতীয় দফার ভোট যেখানে দোরগোড়ায়, কিন্তু তার আগেই আমরা গতকাল রাত থেকেই দেখেছি যে বিভিন্ন জায়গায় কিভাবে অশান্তির খবর সামনে উঠে এসেছে। যেমন জগদ্দলের ক্ষেত্রে গতকালই আমরা দেখেছি প্রধানমন্ত্রীর সবার আগের দিন রাতে কিভাবে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল জগদ্দল, যেখানে সংঘর্ষে জড়ায় বিজেপি এবং তৃণমূল দুপক্ষই, গুলি বোমা চালানোরও অভিযোগ ওঠে। কালকে দুটো ঘটনা ঘটেছে। একটা ঘটনা ঘটেছে, ডাক্তার রাজেশ কুমার জগদ্দল থানা এফআইআর করতে গিয়েছিলেন এগেনস্ট মমতা ব্যানার্জি। ওনাকে ওখানে বসিয়ে পুলিশের কিছু অংশ তৃণমূলকে ডেকে নেয়। এবার ডেকে নিয়ে বাইরে প্রায় 150 লোক জমানো হয়, ওনার উপরে গালাগালি অসভ্য ইট পাথর ছোড়ে আর ওনার উপরে হামলা করে। উনি লিটারালি থানার মধ্যে লুকিয়েছিলেন। আমরা খবর পেয়ে যাওয়ার পরে আমাদেরকে দেখেও ইট পাতা ছোড়াছড়ি শুরু করে। তখন যেটা হয় সেটা হয়েছে। ধরুন এই ঘটনাটা এফআইআর করার জন্য আমরা সব ব্যাক করলাম। ব্যাক করে আমরা এই অফিসেই বসেছিলাম। হঠাৎ আমার ছেলের বাড়ি, যেখানে আমার ছেলে থাকে, ওখানে একটা অল্টো গাড়ি, ব্ল্যাক রঙের অল্টো ছিল মনে হচ্ছে, যেটা খবর আছে, অল্টো গাড়ি ছিল। ওখান থেকে 4-5 জন নেমেছে আর ফায়ারিং আর বম্বিং শুরু হয়েছে। ফায়ারিং আর বম্বিংয়ে ফায়ার করার সঙ্গে সঙ্গে আমাদের ওই ছেলের যে সিকিউরিটি আছে তার পায়ে গুলি লেগেছে। আমাদের বিজেপির প্রার্থী হচ্ছেন রাজেশ কুমার, রিটায়ার্ড আইপিএস, পিএইচডি, এমকম, এমবিএ वगैरह। সেই ব্যক্তি কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি একটি এফআইআর করতে জগদ্দল থানায় যান এবং তিনি বলেন যে তিনাকে যে হুমকি দেওয়া হয়েছে সেই হুমকির বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার অগ্নিকন্যা, বাংলার মেয়ে, তার বিরুদ্ধে এফআইআর করতে গেছে। আমি বিভিন্ন মঞ্চের থেকে বলেছি যে আমার কাছে একটা লাল ফাইল আছে, আমাকে আপনি এইটুকুনের মধ্যে সীমাবদ্ধ হন, নাহলে কিন্তু আমি আমার লাল ফাইল খুলতে বাধ্য হব।